আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলানা ভাসানী সেতু দিয়ে একদম চিলমারি নদী বন্দরে। আজকের ভিডিওতে মৌলানা ভাসানী সেতু সহ কোন রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং চিলমারি নদী বন্দর সহ থাকছে আজকের এই ভিডিওটি। সব গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। গাইস, মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের পর অনেক কয়বার গেছি, কিন্তু হচ্ছে ব্রিজের এই পার থেকে ওই পার পর্যন্ত যাওয়া হয় নাই। তো আজকে আমরা ঠিক করছি ব্রিজের এই পার থেকে একদম চিলমারি পর্যন্ত আমরা চলে যাব। গাইস, আমরা একটা বাইক নিয়ে ফার্স্ট টাইম ঢুকে পড়ি আমাদের সাদুল্লাপুর ঘাগট ব্রিজ দিয়ে সোজা নূরপুর রোডে। গাইস, নূরপুর রোড কিন্তু এখন পাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম সুন্দর পাকা করে ফেলছে। এই পাশ দিয়ে আপনারা এখন যাতায়াত করতে পারেন। গাইস, আমরা নূরপুর দিয়ে সোজা চলে আসলাম হচ্ছে কামারপাড়া থেকে আমরা এখন ঢুকতেছি সোজা লক্ষ্মীপুর রোডে। তারপর আমরা সোজা ঢুকে বললাম হচ্ছে সুন্দরগঞ্জ রোড দিয়ে এই মৌলানা ভাসানী সেতুতে আপনারা কিভাবে যাবেন তার যদি লোকেশন নিয়ে চিন্তিত থাকেন, সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও তৈরি করা আছে, সেটা আপনারা চাইলে দেখতে পারেন। গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে মৌলানা ভাসানী সেতুতে। লেটস গো। গাইজ, অবশেষে 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম মৌলানা ভাসানী সেতুতে। তো গাইজ, এসে দেখি হচ্ছে এত পরিমাণ টুরিস্ট আসছে আজকেও ঘুরতে। তো একদিনও আমরা এসে এই ব্রিজটা ফাঁকা পাই না। আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন এবং ফাঁকা এরিয়া চাচ্ছেন, তারা একটু শুক্রবারটা বাদ দিয়ে আসবেন। আমরা একটু এই গ্যাঞ্জাম থেকে ফাঁকা এরিয়া খোঁজার জন্য ব্রিজ থেকে একটু দূরের দিকে যাচ্ছি, দেখি ব্রিজে কোন জায়গায় ফাঁকা পাই, সেই জায়গায় দাঁড়াবো। এই মৌলানা ভাসানী সেতুটি কিন্তু হচ্ছে 1490 মিটার। গাইজ, ব্রিজের একদম শেষের দিকে এসে একটু ফাঁকা পাইছি, সেখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আর পিছনের দিকে দেখেন পানি কিন্তু একদমই কম, নাই বললেই চলে। তো নিচের দিকেও ঘোরার সুযোগ পাচ্ছেন এখন শীতের টাইমে, একদমই কমে গেছে। অনেকেই ঘোরাঘুরি করতেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারাও এসে এখানে ঘোরাঘুরি করতে পারেন, পানি একদমই নাই। তো গাইজ, আজকে একটু আমাদের বাইরে হতে দেরি হয়ে গেছে। তো জুম্মা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে রওনায় দিছি আমরা। গাইজ, এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য হালকা ঘোরাঘুরি করে আমরা সোজা রওনা হয়ে বললাম চিলমারির উদ্দেশ্যে। তো গাইজ, সেতু পার হয়ে কিছুটা সামনে আসলে আপনারা দেখতে পারবেন হাতিঝিল, যেটা কিনা ঢাকা হাতিঝিলের মতো একদম হুবহুব দেখতে। ব্রিজ পার হয়ে কিছুটা সামনে আসলেই আপনারা দেখতে পারবেন এই হাতিঝিলটি। তারপর গাইজ, আমরা সোজা রওনা হয়ে পড়ি চিলমারির উদ্দেশ্যে। আবার পথে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা 10 থেকে 15 কিলোমিটার রাইড করে আমরা চলে আসি সোজা চিলমারিতে। চিলমারির রাস্তায় এত পরিমাণ খারাপ যে ঝাঁকি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে, ধুলাবালু দিয়ে একদম আমরা শেষ। এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা এখন বর্তমানে আছি চিলমারি নদী বন্দরে। এটাই হচ্ছে চিলমারি নদী বন্দর। রাত হওয়ার কারণে ভালো করে দেখাতে পাচ্ছি না, দিন হলে দেখানো যেত পুরো এরিয়াটা। তারপর আমরা ভালো করে ঘোরাঘুরি করে আরো আমরা 10 থেকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসি হরিপুর ব্রিজে। হরিপুরে ঘুরতে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তার বেস্ট অপশন হচ্ছে ইচ্ছেঘুরি ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার, যেখানে এই ব্রিজ উদ্বোধন উপলক্ষে 20% ডিসকাউন্ট চলছে খাবারে। এটা কিন্তু পুরোটা হচ্ছে কাঠের তৈরি, আর এটা সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, তার কারণ হচ্ছে হঠাৎ এখানে কারেন্ট চলে যায়। কারেন্ট থাকলে পুরো এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখানো যেত। আমরা ওখানে কারেন্ট আসার অপেক্ষাও করতে পারছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর এদিকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে সেটা আমরা বুঝতেই পারি নাই, কাপড় চোপড় পরে আসি নাই। এদিকে প্রায় হচ্ছে 8:30টার উপরে বেজে গেছে। তো আমাদের ধীরে ধীরে গাড়ি চালায় যেতে হবে, এত পরিমাণ ঠান্ডা পড়ছে এদিকে। তার জন্য এই রেস্টুরেন্টের ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। করি আপনারা রাতের ভিডিও এনজয় করতে পারছেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।